হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, যে পর্তুগালে এসে আপনারা কি বিজনেস শুরু করতে পারবেন কিনা যে কোনো ভিসা নিয়ে এসে। হ্যাঁ, পারবেন, এবং পর্তুগালে না এসেও পারবেন। সো আলটিমেটলি আজকে এই টপিকটা নিয়েই আমরা আলোচনা করব, যে কিভাবে শুরু করবেন পর্তুগালে এসে বা না এসে বিজনেস, বা ইউরোপের যে কোনো দেশের সেনজেন ভিসা নিয়ে যদি আসেন, তারপরে যদি পর্তুগালে আসেন, আপনি এটা ব্যবসা করতে পারবেন কিনা এবং কী ধরনের ব্যবসা করতে পারবেন এবং কীভাবে করতে পারবেন এই ব্যাপারে আলোচনা করব। এবং দেশ থেকেও আপনারা কিভাবে পর্তুগালে ব্যবসা করতে পারবেন। তো মেনলি যে জিনিসটা হচ্ছে, পর্তুগালে ব্যবসা করতে গেলে আপনার ভিসার প্রয়োজন নাই, এটা হচ্ছে মেন কথা। তো আপনার পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট থাকলেই আপনি পারবেন। এখন মনে করেন আপনি পর্তুগালে এসে করতে চান, এটার জন্য কি করতে হবে? মনে করেন আপনি সেনজেন ভিসা নিয়ে আসলেন বা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসলেন, যেটাই হোক, সেনজেন ভিসা বা ট্যুরিস্ট ভিসার একই কথা। বা আপনি স্টুডেন্ট হিসেবে আসলেন, বা আপনি D1 ক্যাটাগরিতে আসলেন, বা আপনি যে কোনো ক্যাটাগরিতে আসলেন পর্তুগালে এসে, আপনার যেটা হচ্ছে যে আপনি পাসপোর্টটা নিয়ে আপনি একজন লয়ারের কাছে যাবেন। সাধারণত ব্যবসা রেজিস্ট্রেশন করতে হয় আপনার অ্যাটর্নি বা লয়ারের মাধ্যমে। তো আপনি পাসপোর্টের কপি রাখবে, আর আমার আগের ভিডিওতে আমি বলেছি এখানে আপনার আসলে নিফ নাম্বার করতে হয়। তো যেটা হচ্ছে এখানকার একটা ট্যাক্স নাম্বার, মনে করেন এইটাকে নিফ বলে এখানে, বা কন্ট্রিবিউট নাম্বার। সো এইটা হচ্ছে অনেক দরকারি জিনিস। এটা একটা থাকে পার্সোনাল, আর একটা থাকে কোম্পানির। সো আপনি কোম্পানি খোলার আগে আপনার পার্সোনালটা দিতে হবে, আপনার পাসপোর্টের কপি, আর হচ্ছে আপনার এই নিফ নাম্বার, এই দুইটা মাস্ট লাগবে। আর আপনার একটা অ্যাড্রেস প্রুফ লাগবে ব্যবসার। তো এটা নিয়ে আপনার লয়ারের কাছে যাবেন। লয়ার একটা পাওয়ার অফ অ্যাটর্নি নেবে, নিয়ে এটার এগেনস্টে আপনাকে একটা বিজনেস করে দেবে। এখন কী ব্যবসা করবেন, এখন এটা ডিপেন্ড করে আপনার উপর। আপনি সেইখানে যে কোনো শপ দিতে পারেন, বা আপনি আইটি বিজনেস করতে পারেন, সার্ভিস রিলেটেড যে কোনো ব্যবসা করতে পারেন, বা আপনি কয়েকটা ফ্ল্যাট নিয়ে এয়ারবিএনবি করতে পারেন বা ভাড়া দিতে পারেন, বা আপনার ট্যাক্সিতে গাড়ি নামাইতে পারেন অ্যাপসের মাধ্যমে, যেটা বোল্ট বা উবারের মাধ্যমে। তো এগুলো করতে পারেন। তো আপনাকে এইসব ব্যবসা যেগুলো আপনি করতে চান, এইগুলো প্রত্যেকটার একটা ইউনিক কোড আছে, যেটাকে বলে কাই। তো আপনার এগুলা, আপনার কোন বিজনেস করবেন, প্রিন্সিপাল কাই কোনটা হবে বা সেকেন্ডারি কাই কোনটা হবে, এই কোডগুলো আপনি যে ব্যবসার সাথে, এগুলো এখানে ইন্টারনেটে আপনি সার্চ দিয়ে পাবেন, বা ফাইন্যান্স পোর্টালে খুঁজলেই পাবেন। তো এইটাকে কাই বলে, CAE। তো এখানে এটাকে কাই বলে। তো এই কাইগুলো আপনার দিতে হবে লয়ারের কাছে, অথবা আপনার ব্যবসাগুলোর নাম লিখে দিবেন। আপনার ওই ব্যবসা অনুযায়ী যে কোড নাম্বারগুলো বা কাইগুলা, এগুলা লয়ার নিজে থেকে ওইখানে ইনক্লুড করে দিবে। আপনি নর্মালি বলে 10 টাকাই দিতে, যে কোনো আপনি 10টা ব্যবসা অ্যাট এ টাইম করতে পারবেন, বা আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন। এবং প্রত্যেকটা বিজনেসের জন্য আলাদা একটা ইউনিক কাই বা কোড নাম্বার থাকে। তো আপনি এগুলা দিলেন রেজিস্টার করার জন্য। তো আপনার এগুলা দেওয়ার পরে লয়ার আপনার সময় নেবে, নর্মালি সাধারণত 3 সপ্তাহের মধ্যে হয়ে যায় বিজনেস রেজিস্ট্রেশন, ক্ষেত্র বিশেষের সময়ও লাগে। আর আপনি যদি লিগাল ওয়েতে ভিসা নিয়ে আসেন, তাহলে তো আপনার ভিসার কপি বা রেসিডেন্সি কার্ড ওইটা দিতে হবে। তো এইগুলো দেওয়ার পরে আপনার প্রসেস অনুযায়ী অ্যাপ্রুভ হয়ে আসলে, আর আপনার কোম্পানির একটা নাম সিলেক্ট করে দিতে হবে। এটা অনেক সময় অ্যাপ্রুভ করে, যদি ওরা অ্যাপ্রুভ না করে, ওইখান থেকে আপনার একটা ডেটাবেস আছে, ওইখান থেকে আপনি সিলেক্ট করে দিতে হবে কোম্পানির নাম। বা আপনার লয়ারকে বললে ওরা আপনাকে বেশ কিছু নাম দিবে, বলবে এইখান থেকে চুজ করতে। তো এইভাবে আপনি ব্যবসা রেজিস্ট্রেশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। ব্যবসা রেজিস্ট্রেশন হওয়ার পর আপনার এটা ডকুমেন্টেশন নিয়ে যে জিনিসটা আসবে, ওইটা মানে সাথীদেও পারমানেন্স বলে, বিজনেস রেজিস্ট্রেশনের একটাই। এটা নিয়ে আপনার ইয়েতে যেতে হবে, ব্যাংকে যেতে হবে আপনার বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য। তো এই তো হচ্ছে প্রসেসগুলো। আর যেসব ডকুমেন্ট আছে, এগুলো আপনার নাম বললে হয়তো আপনাদের মনে থাকবে না, আরও 2-3টা
আরসিবিসি আছে, অ্যাক্টিভিটা বলে, যে অ্যাক্টিভিটা হচ্ছে যে কাজগুলো আপনার লেখা থাকবে, এগুলো আপনার পরে আপনার অ্যাকাউন্টেন্ট এগুলো বের করে দিবে। আপনার আরসিবিসিও একটা কাইন্ড অফ পেপার। সো আপনার নিজের এত কিছু মনে না থাকলেও সমস্যা নাই, আপনি লয়ার আপনাকে এই ডকুমেন্টগুলো দিয়ে দিবে, ওইগুলো নিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন, বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন এরপরে। সো লয়ারের কাজ শেষ, আপনি যাবেন অ্যাকাউন্টেন্টের কাছে। সো অ্যাকাউন্টেন্টের কাছে এগুলো গেলে এইখানে ম্যান্ডেটরি আপনার অ্যাকাউন্টেন্ট প্রতি মাসে অ্যাকাউন্টেন্টকে পে করতে হয় আপনার বিজনেসের ডিক্লারেশন রিলেটেড অ্যাকাউন্টিং যত কাজ আছে এগুলোর জন্য। তো অ্যাকাউন্টেন্টের ক্ষেত্র বিশেষে আপনার 125-30 ইউরো থেকে শুরু করে 150 ইউরো এর মধ্যে আপনার পার মান্থ চার্জ করে। তাদের কাছে গেলে তারা আপনার বাকি সে যে ডকুমেন্টগুলো এগুলো আপনার তৈরি করে দিবে, এবং আপনার যাবতীয় ডিক্লারেশন রিলেটেড সব কিছু তারাই করবে। সো আপনার প্রতি মাসে তাদের কাছে আপনার ওই বিলগুলো পাঠাইতে হবে, বাকি তারাই করে দিবে। আদার যে অ্যাক্টিভিটি, এত কিছু বললে ভিডিও বড় হয়ে যাবে। সো এইগুলো আস্তে আস্তে অ্যাকাউন্টেন্ট কাছ থেকে আপনি জেনে নেবেন, বা অ্যাকাউন্টেন্ট বললে অ্যাকাউন্টেন্ট বলে দেবে কী কী তার সাথে কী ধরনের অ্যাক্টিভিটি আপনি করতে পারবেন। সো অনেক অ্যাকাউন্টেন্টই আছে যারা ইংলিশ পারে, সো এটা নিয়ে কোনো সমস্যা নাই, এবং লয়ারও আছে অনেকে ইংলিশ পারে, সো এটা নিয়ে সমস্যা নেই। তো এইটা গেল আপনার কীভাবে পর্তুগালে এসে বিজনেস করবেন। তো এখন ক্ষেত্র বিশেষে বিজনেস অনেকগুলা, সো আমি ইন জেনারেল ধারণা দিলাম, কারণ আপনার সব ব্যবসা আলাদা আলাদা করে বলতে গেলে হয়তো সময় লাগবে। ক্ষেত্র বিশেষে এটা তো আপনারা জানেনই, বিজনেস ডিফারেন্ট হয়। এখন আপনি যদি শপ নেন, শপের রেন্ট রিলেটেড ডকুমেন্ট এগুলো নিয়ে হয়তো আলাদাভাবে ভিডিও করবো ভবিষ্যতে। বা আপনি যদি হাউস নেন, কীভাবে হাউস নেবেন, এইটার কন্ট্যাক্ট কী, এইগুলা রিলেটেড হয়তো আরও ডিফারেন্ট টাইপের ডকুমেন্টস। সো এইগুলার হয়তো আস্তে ধীরে পরে আলাদা করে আলোচনা করব। তো বেসিক ইনফরমেশনগুলো হচ্ছে এইরকম, যে আপনি একজন লয়ারের কাছে যাবেন, আপনি ডকুমেন্টেশনগুলো দিবেন, সে আপনাকে বিজনেস রেজিস্ট্রেশন করে দিবে। ওইটা হওয়ার পর আপনি অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন, আর বাকিগুলো অ্যাকাউন্টেন্ট করে দিবে। তো এই হচ্ছে মোরলেস প্রসেস। আর বিজনেস রেজিস্ট্রেশন করতে এটা এক এক লয়ার এক এক রকম চার্জ করে। আপনি সব মিলে ধরে রাখেন আপনার অল টুগেদার আপনার 3000 ইউরোর কাছাকাছি লাগতে পারে, সব মিলেও যাবতীয় করে, এর কমও লাগবে আপনি যদি অন্য লয়ারের কাছে যান যারা কম চার্জ করে। ডিপেন্ড করে এটা আসলে আপনার অ্যাকাউন্টেন্ট, তারপরে আপনার বিজনেস অ্যাড্রেস, বিজনেসের আপনার কী ধরনের ক্যাপাসিটি বা কী ধরনের আপনার বিজনেস করবেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো আমি এক্স্যাক্টলি আপনাকে বলছি না, কারণ অ্যাকাউন্টেন্ট এবং লয়ারের চার্জ এগুলো ভ্যারি করে, বা আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে যান তাদের চার্জ আছে। তো এইগুলো সব মিলে আপনি ধরে রাখেন অন অ্যান অ্যাভারেজ 3000 ইউরো মোটামুটি খরচ হতে পারে। এটা হলো মোটামুটি ম্যাক্সিমাম আর কি, ম্যাক্সিমামই ধরতে পারেন আর কি, ক্ষেত্র বিশেষে এদিক সেদিক হয়। তো এই গেল হচ্ছে আপনার টোটাল প্রসেস। আপনি এখন এইখানে ব্যবসা করার জন্য এলিজেবল। সো আপনি যে কোনো ধরনের ব্যবসা করতে পারেন, মানে যেগুলো আপনার কাইতে আছে। এবং এইখানে যে ভ্যাটকে ইভা বলে, এবং ইউরোপের অন্য দেশের থেকে এই দেশের এই ভ্যাট রেটটা অনেক বেশি। ইউরোপে যেমন অন অ্যান অ্যাভারেজ 20% ভ্যাট, এইখানে হচ্ছে 23%, যেটাকে ইভা বলে, 23% ইভা। সো আলটিমেটলি 3% বেশি। তো আপনার এই লেনদেনগুলো যখন হবে, এইখানে আবার যেটা আছে যে আপনি যে পস সিস্টেমগুলো আছে বা বিলিং সিস্টেমগুলো আছে, এগুলো যে এখানকার সেন্ট্রালাইজ, এটাকে বলে ফাইন্যান্স আর কি। এই ফাইন্যান্স বা আপনার যেটা বলে বাংলা আয়কর অফিস বা এরকম, এদের সার্টিফাইড যে সফটওয়্যারগুলো আছে বিলিং করার জন্য বা ইনভয়েস করার জন্য, এগুলো ইউজ করতে হয়। আলাদা রেজিস্টার করা আপনার এই ফাইন্যান্স থেকে রেজিস্টার করা যেসব কোম্পানি আছে ওই সব কোম্পানির বিলিং সিস্টেমগুলো আপনার ইউজ করতে হয় বিজনেস ইনভয়েসিংয়ের ক্ষেত্রে। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, বা পস যেটাকে বলে, এটাও আপনার সার্টিফাইডগুলো ইউজ করতে হয়। তো এইগুলার রেজিস্টার একটা কোড থাকে, এবং আপনার এটা যখন সিস্টেমে দেবেন এটা অটোমেটিকলি আপনার এখানকার যে ফাইন্যান্স অফিস বা আয়কর অফিস ওরা এই জিনিসগুলো পেয়ে যাবে, এবং টাইম টু টাইম এগুলো আবার সাবমিট করতে হয়। ইন ডিটেলস অত কিছু বললাম না, অনেক বড় হয়ে যাবে ভিডিও, এগুলো আপনার অ্যাকাউন্টেন্টই বলে দেবে আপনাকে, এটা নিয়ে টেনশন করতে হবে না। এখন আসি
আপনারা যদি ইউরোপের বাইরে থেকে বা দেশ থেকে বিজনেস করতে চান পর্তুগালে, হ্যাঁ এটাও সম্ভব, এটাও করা যাবে, ওই একই প্রসেস কম বেশি। সো আপনার যেটা করতে হবে, আপনি কোনো এজেন্সির মাধ্যমে যেতে হবে, আপনার ওই পাসপোর্ট নিবে সে, আপনার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিবে, আর হচ্ছে আপনার নিফ নাম্বার তারা করে দিবে। সো আলটিমেটলি টোটাল প্রসেসটাই তারা করে দিবে, এই একই প্রসেস হবে। এইখানে যেমন আপনি নিজে থেকে নিজে যেয়ে করতে পারছেন, ওই আর দেশ থেকে করলে আপনার হয়তো এজেন্সির মাধ্যমে করতে হবে এই আর কি, বা আপনার অ্যাকাউন্টেন্ট বা লয়ার ধরে করতে হবে। তো তাদের সাথে আপনি বাই ফোনে কথা বলবেন বা ভিডিও কনফারেন্সে কথা বলবেন, কোনো সমস্যা নেই। এবং যদি আপনার বিশ্বস্ত কেউ থাকে তার মাধ্যমে আপনি করতে পারেন, এবং স্বচ্ছ লেনদেনের মাধ্যমে আপনি বিজনেস করতে পারবেন, এটা কোনো সমস্যা না। এখন বাইরে থেকে আপনারা কী বিজনেস করতে চান, এখন এটা ডিপেন্ড করে, আপনারা যে কোনো ধরনের বিজনেসই করতে পারবেন, এটা কোনো সমস্যা না। এখন আপনি বা পরিচিত কেউ থাকলে তার মাধ্যমে আপনি এগুলো রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। সো আপনি তাকে এইভাবে টাকা পাঠিয়ে দেবেন, সে বাকি প্রসেসটা করবে। হয়তো আপনি এগ্রিকালচারে জায়গা কিনবেন, এই জায়গায় জায়গা সস্তা, তো আপনি হয়তো টোটালটাই তার সাথে আলোচনা করলেন, বললেন আমি এই করতে চাই, কিন্তু আমি যেহেতু এখন আসবো না বা আসতে পারতেছি না বা আমি ব্যস্ত, আপনি এই জিনিসগুলো করেন। সো এজেন্সিকে দিলেন বা অ্যাকাউন্টেন্ট বা লয়ারে দিলেন, সবগুলো প্রসেস তারা করে দিল, তারা মেনটেন করলে, এই জন্য হয়তো তারা একটা সার্ভিস চার্জ করবে, আপনার কাছ থেকে নিবে। বাট আপনার এটা যদি অথেন্টিক হয় বা আপনি যদি পরিচিত হয়, আপনি যদি কাউকে ট্রাস্ট করতে পারেন, তাহলে আশা করি এটা সমস্যা হবে না। আর ইউরোপের আপনার যদি ডকুমেন্টেশন আপনি টাইম টু টাইম ঠিক মতো পান, তাহলে বুঝবেন যে সবই ঠিক আছে। এখন কাউকে না কাউকে তো ট্রাস্ট করতেই হয়, আমরা তো কোনো না কোনো এজেন্সি বা কারো মাধ্যমে অনেক কিছু করাই। তো আলটিমেটলি এইগুলা আপনার ওইরকম ট্রাস্টেড এজেন্সি বা পার্সন যদি হয়, বা আপনি যদি রিলাই করতে পারেন বা বিশ্বাস করতে পারেন, তো আশা করি সমস্যা হওয়ার কথা না। তো আপনি দেশ থেকেও এই প্রসেসগুলো করতে পারবেন, বা মনে করেন অ্যামাজন বিজনেস বা অ্যাফিলিয়েটেড করতে পারেন, যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে। সো এইগুলো হয়তো আপনি বললেন যে ভাই আমি এই ব্যবসাটা করতে চাই, আমি মানে বাংলাদেশ থেকে বা অন্য দেশে আছি, আপনি এখান থেকে এই জিনিসগুলো রেজিস্ট্রেশন করে আমার নামে কোম্পানি করে এগুলো করে দেন। তো কোনো একজন আপনার আত্মীয় বা বন্ধু বান্ধব পরিচিত কাউকে বললেন, সে যদি জিনিসগুলো জানে বা আপনার ওই রকম রিলায়েবল পারসন হয়, তাহলে হয়তো করে দিবে। তো এটা নিয়েও কোনো সমস্যা না। আর আপনি যদি আসতে পারেন বা আসেন বা রেগুলার আসা যাওয়ার মধ্যে থাকেন, তো এটা তো খুবই ভালো হয়। তো এভাবেও করতে পারেন। তো আশা করি আপনারা মোটামুটি ধারণা নিতে পারছেন যে পর্তুগালে এসে কীভাবে বিজনেস করা যায় বা করতে পারেন। আপনারা যদি ইউরোপের অন্য কোনো দেশে থাকেন, ওই দেশ থেকেও পর্তুগালে বিজনেস করতে পারেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, পর্তুগাল হচ্ছে ট্যুরিস্ট বেস কান্ট্রি, এবং যেহেতু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, তো এমন ব্যবসা আপনাদের চুজ করা উচিত যেটা এই জায়গার ট্যুরিস্ট রিলেটেড বিজনেস। ট্যুরিস্ট রিলেটেড বিজনেস হলে যেটা হয়, আপনার প্রফিট হওয়ার চান্স বেশি থাকে। কারণ আপনি বাইরে থেকে এসে লোকালদের সার্ভ করার জন্য এমন কোনো ব্যবসা করবেন না, যেটা মনে করেন এখানে লোকাল মানুষ খুবই কম, এবং বাইরের মানুষ যদি হয় তাদের থেকে তারা লোকালদের কাছ থেকে জিনিস বেশি কিনে। তো আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি যদি এখানে ব্যবসা সেট আপ করতে চান, একটু ভালো করে অ্যানালাইসিস করে ট্যুরিস্ট বেস বা ট্যুরিস্ট রিলেটেড ব্যবসাগুলো আপনি যদি করতে পারেন তাহলে ভালো হয়। বা এছাড়া আপনার বাইরের যদি অল্টারনেটিভ অন্য কিছু করতে চান, মানে ট্যুরিস্ট প্লাস ট্যুরিস্ট মিশানো বা ট্যুরিস্ট ছাড়া, তাহলে আপনার মিনি মার্কেটও বলে বা আপনার সুপার স্টোর বা গ্রসারি শপ যেইটাই বলে, এই ধরনের ব্যবসা করতে পারেন। তো এইখানে আবার লোক বলের প্রয়োজন আছে, এইগুলো আপনার মেনটেনেন্সের ব্যাপার স্যাপার আছে। তো গ্রসারি শপ তো দেখা গেছে লোকালদের জন্য বা আপনার ট্যুরিস্টদের জন্য, সো এটা কোনো ম্যাটার করে না। সো এইটা হচ্ছে ইন জেনারেল। এছাড়া আপনি সুভিনিয়র শপ দিতে পারেন, সুভিনিয়র শপে ভালো প্রফিট। যেটা বলছিলাম আগে, উবার বা আপনার বোল্টের ফ্লিট ট্যাক্সি, এটা দিতে পারেন। তো এয়ারবিএনবির বিজনেস করতে পারেন, ফ্ল্যাট কিনে বা ফ্ল্যাট রেন্ট নিয়ে হোস্টেলের ব্যবসা করতে পারেন, এগুলো প্রফিটেবল। তো এগ্রিকালচারের ব্যবসা করতে পারেন, এগ্রিকালচারের অনেক প্রফিটেবল, অনেকেই করে। একটু দূরে আপনার ল্যান্ড নিয়ে এখানে এগ্রিকালচার প্রজেক্ট করে এগুলো আপনি ইউরোপের অন্য অন্য দেশে সেল করতে পারবেন, বা ইভেন পর্তুগালেও পারবেন। এবং যদি ভালো কোনো হোটেলের সাথে কন্ট্যাক্ট পান, রেগুলার সাপ্লাই দিতে পারবেন। তো আশা করি জিনিসগুলা আপনারা একটু অ্যানালাইসিস করে আপনারা নিজেদের মতো স্টাডি করে
আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। আর যদি কোনো কিছু জানতে চান বা কোনো কিছু ইনফরমেশনের দরকার হয়, আমার এই ব্লগের নিচে কমেন্টস করবেন বা ইমেল করবেন। আশা করি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ক্যাপাসিটির মধ্যে থেকে, আমি যতটুকু জানি তার মধ্যে থেকে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন, আর যদি শেয়ার করেন অনেকে হয়তো ইনফরমেশনগুলো জানতে পারবে, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন পরিচিতজন। তো এটাও করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। সো আজ এই পর্যন্তই, ভালো থাকেন সবাই।